কৃষি প্রদর্শনীর মধ্য দিয়ে মেলায় মুক্তি 2026-এর শুভ উদ্বোধন। প্রকৃতির সঙ্গে মিলেই যে টেকসই কৃষি সম্ভব তারই বাস্তব উদাহরণ উঠে এলো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি কনকনদিঘি গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রপুর হাই স্কুলের মাঠে শুরু হলো মেলায় মুক্তি 2026 উপলক্ষে এক বিশেষ কৃষি প্রদর্শনী। মুক্তির তৈরি জৈব সার দিয়ে উৎপাদিত ফসল, নজর কাড়ে গরু পালন করার গোয়ালঘর, বায়োগ্যাস তৈরি প্ল্যান্ট, মাছ এবং সবজি চাষ সব মিলিয়ে গ্রামীণ স্বনির্ভরতার এক অনন্য ছবি ধরা পড়ল এই মেলায়। রাসায়নিক সার নয়, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি এই জৈব সার মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি ফসলের গুণগত মানও বৃদ্ধি করছে, এমনটাই দাবি চাষিদের। আগে রাসায়নিক সার দিয়ে জমি শক্ত হয়ে যেত, এখন মুক্তির জৈব সার ব্যবহার করে ফলন যেমন ভালো হচ্ছে তেমনি খরচও কমেছে। এই প্রদর্শনীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বিত কৃষি ব্যবস্থা। গরু চাষ করে গোবর থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস, আর সেই বায়োগ্যাস ব্যবহার করে রান্নার পর অবশিষ্ট তরল সার ব্যবহার হচ্ছে পুকুরের মাছ চাষে। একই সঙ্গে পুকুরের জল ব্যবহার করে আশেপাশে সবজি চাষ, যার ফলে তৈরি হচ্ছে সম্পূর্ণ একটি স্বনির্ভর কৃষি চক্র। মুক্তি সংস্থার তৈরি জৈব খাদ্য এবং জৈব কীটনাশকও এই মেলায় বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে। কিউআর কোড স্ক্যান করলেই জানা যাচ্ছে এই পণ্য কিভাবে তৈরি হয়েছে, কোথায় ব্যবহার হবে। স্বচ্ছতা এবং সচেতনতার এই উদ্যোগ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। মুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা ফাউন্ডার মেম্বার শঙ্কর হালদার বলেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মেলায় মুক্তি 25-26 অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন জায়গায় হলো। এটা থেকে কি বার্তা দেবেন আপনি? গ্রামীণ মানুষ এক জায়গায় জড়ো হয়ে মিলিত হয়ে ইনক্লুশনের মধ্যে দিয়ে যাবে, যেখানে জাতিভেদ মুছে যাবে, ধর্মভেদ মুছে যাবে, রাজনৈতিক চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠবে, মানুষ সার্বিক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবে এবং মুক্তির বিভিন্ন স্কিম যে সমস্ত কাজকর্ম চলছে তার পর্যালোচনা হবে, একে অপরকে সহযোগিতা করবে। এই জন্যই মেলায় মুক্তি, মেলাতে মুক্তি, মেলাতে এলেই মুক্তি।